জুমার দিনটাতে মসজিদ একটু ভর্তি হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা আমি দেখেছি শহরে টাউনে বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, ফুল প্যাকটা একদম উপর থেকে নিচে পর্যন্ত, একটা মুসল্লি জায়গা ফাঁকা পড়ে নেই। তারপরে বহু মুসল্লি মসজিদের বাইরে দাঁড়ায়, জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এদিক ওদিক ঘুরছে, দেখছে, ছেড়ে দেখছে, গল্প করছে। চিন্তা করি ইমামকে লক্ষ্য করে, ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয় এরা পড়ে যায় ফাপড়ে, এই কোথায় নামাজ পড়বো রে, আজকে জায়গা নেই, মসজিদেও জায়গা নেই, কোথায় পড়বি, তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে চাটাই নিয়ে আয়, সব নিয়ে আয়, যাই নামাজ দিয়ে ছোট ছুটে ছুটে আসতে পারি বাড়ি থেকে, সব চাটাই নিয়েছে, যাই নামাজ নিয়েছে, ধুলোর উপর বিছিয়ে মানুষ জুম্মার নামাজটা পড়ে না পড়ে না, কথা বলে না। এবারে লক্ষ্য করুন ইমামকে, ইমামের দিকে লক্ষ্য রাখবে। ইমাম যখন সালাম ফেরে, আর মসজিদে জুম্মার নামাজের জামাতে যেরকম ভিড় ছিল সেই ভিড়টা থাকে না, এবারে ফাঁকা ফাঁকা হয়ে যায়, সব পালাচ্ছে। কার জুতো যে কে পায়ে দিচ্ছে, কত জুতো যে পাল্টাপাল্টি হচ্ছে, দূরে কার নামাজ পড়ে শেষ হয়ে গেল। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো একদিন মানে 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তো ফাঁকিবাজি। নামাজে ফাঁকি, কাকে ফাঁকি দিলাম, কাকে ফাঁকি দিলাম, আল্লাহকে। সবার ধারণা আছে আল্লাহকে, তুমি একটু চালাক বেশি তাই বললে আমি যে, সবার ধারণাটা কি আছে, আল্লাহকে ফাঁকি দিচ্ছে। আল্লাহকে ফাঁকি দেওয়া হলো না নিজেকে ফাঁকি দেওয়া হলো। তারপর জুমার নামাজ পড়ে ফজরের নামাজ কাদা, আজকে জুমা পড়তে দেখেন আপনি কি ফজরের নামাজ পড়েছিলেন, জুম্মার নামাজটা হল সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হল আমাদের নবী, নূর নবী, আখিরি জামানের নবীর নামাজ। জুমা হবে, জুমা হবে তো হবে, এলেন কেন? এত বুদ্ধি যখন আপনাদের হবে না, যখন জানো, তারপরে মসজিদে ঢুকলে কেন? খোদার সঙ্গে চালাকি করতে, আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। জমা পড়বেন হুজুর, জমা তো পড়বো, ফজরের কাজা নামাজটা জুম্মার নামাজের আগে পড়তে হবে, তারপরে জমা পড়বেন। জমা কথাটা মনে থাকবে, নিয়ম পাল্টাতে হবে। তোমার ইচ্ছা মতো বললে তো হবে না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে হবে না, হবে না। মাগরিবের নামাজ করে কাজ, মাগরিবের নামাজ নফল সুন্নত বাদ দাও না, আল্লাহ হক আদায় করছেন, নফল সুন্নত টানছে। মাগরিবের নামাজ করে কাজ, আর আপনি মোহাব্বতকে 4 রাকাত পড়েন, আরো নেকি হবে, কথা বলে না, আরো নেকি হবে। নামাজ তো হবেই না, উল্টে আপনার ইমানের খাতরা। আল্লাহর আইনের বাইরে কোনো কাজবাজি করলে ইমানের খাতরা আছে। ঈদের দিনে রোজা যদি কেউ রাখে কি হবে?
বুঝা হবে কি হবে? আমার ভাইজানরা বাপজানেরা, রোজা রাখাটা ভালো না খারাপ? ঈদের দিন রাখবে আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন কাজ করতে আসে। অনেকে জুমার নামাজ পড়ে মোনাজাত করে হুড় হুড় করে পালায়, এরা আখেরি জোরে নামাজ তো পড়ে না। জুম্মার নামাজ সমস্ত নবীদের নামাজ, আর আখেরি জোরে নামাজটা হলো আখেরি জামানার নবীর নামাজ। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নিয়ে 1 ওয়াক্ত, তো নিজের নবীটা বাদ দিয়ে কিয়ামতের দিনে দেখবেন এই কটা মনে জীবনেও নামাজ পড়ে না। প্রত্যেকটা নবীদের উম্মতের জন্য আল্লাহ শরীয়তের আইন করে দিয়েছে। অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মতের জন্য শরীয়তের আইন ছিল, শরীয়ত যদি কোথাও নাপাক জিনিস লেগে যায়, এই নাপাক জিনিসটা লাগার জন্য পাক হবে কি করে? ওই জায়গার গোস্ত ধরতে হবে, ধরে ধাগা ছুরি দিয়ে গায়ের চামড়া গোস কাটতে হবে। কাট, গায়ের গোস কাট, চামড়া কাট, কেটে ফেলে দে, তবে আমি শরীরটা পাক। কার আইন? কার আইন? আল্লাহর আইন। মানবে মানবে, না মানবে না মানবে, জাহান্নামে যে বুঝবে এটা আল্লাহর শরীয়তের আইন। অন্যান্য নবীদের উম্মতের জন্য শরীয়তের আইন রোজ নামাজ পড়তে মসজিদ ছাড়া নামাজ হবে না। মসজিদ ছাড়া নামাজ, মসজিদ যত দূরেই থাকে আপনাকে সেই কেনে যে মসজিদের ভিতরে যে নামাজ পড়তে হবে, তবে নামাজ হচ্ছে। আল্লাহ আমাদের নবী বললেন, আখিরি জামানার নবী পেয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের শরীয়তের আইন করে দিল। শরীরে করে যেমন নাপাক জিনিস যাবে, ওই জিনিসটাকে 3 বার পানি দিয়ে বিসমিল্লাহ বলে 3 বার পানি দিয়ে ধুলে পরে পাক হয়ে যায়। আমি আল্লাহ আপনার সম্মানে, আপনার খাতিরে, আপনার উন্নতির জন্য সারা পৃথিবীটাকে মসজিদের পরিণত করে দিলাম। কিয়ামতের দিনে দেখবেন 1 ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। জুমা পড়েছে, ফজরের নামাজ কাজা, জুমা পড়েছে আখিরি জোর কাজা, তাতে কি বোঝা গেল? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে দিচ্ছি, তার নিজের নবীরটা ভাবছি। আপনি কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। কোন নবী? আখিরি জামানার নবীর উম্মত। আর নবী জীবন আমার উম্মত নয়? কার উম্মত? হুজুর আমি আমার উম্মত আমার কি করেছো? আমার কি করেছো? জীবনে 1 ওয়াক্ত নামাজও করো না। আমি আপনার নবী আমার উম্মত নয়? প্রত্যেকটা নবীরা আমাদের নবীকে সম্মান করেন না করেননি? আপনি এমন কাজ করেছেন আপনার নবী অন্য নবীদের কাছে উম্মতের জন্য লজ্জিত হবে। আপনার উম্মত তো নামাজ পড়ে না। আমাদের নবী আপনার জন্য আমার জন্য অন্য নবীদের কাছে লজ্জিত হবে না? হবে? কথা বলে না। ফেরেশতা, এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও। এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও। ফেরেশতা আছে না নাই?
কথা বলে না। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে না শুনবে না, তখন আমাদের অবস্থা কি হবে? ভুল মানুষের হয় না হয়নি, জেনে না অজেনে, তার সংশোধন আছে না নাই, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে আয় তোর হার ভাঙ্গতি, কবরে আয়, আর তুই কবরে আয়, তোর হার গুঁড়ো করো, তুই কবরে আয়। সংশোধন হন, ভালো হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের জামাত শুরু হয়ে গেল। নবী হলে ইমাম, সমস্ত সাহাবীরা হলে মুক্তাদি। ফজরের নামাজ হয়ে গেল, সালাম ফিরবার পরে পিছনের কাতারে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন। এদিক ওদিক ঘুরে গিয়ে টুক 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 করে সোজা দাঁড়িয়ে চলে গেলেন। কয়েকজন সাহাবা উঠে গিয়ে আল্লাহ নবীর সামনে ওনার দরদ দিয়ে লালিশ করলেন, সাহাবা জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মোনাজাত না করে বাড়ি চলে গেলেন। মোনাজাত করলো না, সবাই মোনাজাত করে না। আল্লাহ নবী শুনলেন, শুনে কিছু ফতোয়া দিলেন না, কিছু বললেন না, খালি বললেন বাবা তদন্ত করার দরকার আছে। বোঝেন তো না বোঝেন, তদন্ত করার দরকার আছে। নবী আমার সাহাবাদের লোক বাড়িতে চলেছে, রাস্তায় হুজুর কোথায় জানো? অমুক সাহাবার নাম হযরত আবু তালহা। নাম কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। যাচ্ছি, তদন্ত করে যাবেন, চলে যে বুঝে যাও, চলে গিয়ে বসেন আল্লাহ নবী আবু তালহার বাড়িতে। ওমর ফারুক বসেন, তিনি খালি ঘুরছে, বাড়ির চতুর্পাশে ঘুরছে, ঘুরে ঘুরে একটা জায়গাতে ফাঁকা দেখে ওই দিনটা দাঁড়িয়ে একটু উঁকি মেরে বাড়ির ভেতরটা উঁকি মেরে দেখছে। দেখলে বাড়ির ভেতরে ছোট্ট বাচ্চা ছেলে, হাত পা বাঁধা, কচি বাচ্চা ছেলে, হাত পা বেঁধে এরকম শাসন করছে, আর বাচ্চারা কাঁদছে, টানাটানি করছে, বাবা 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 করে কাঁদছে। ওমর ফারুক এসে আবার এসে আল্লাহ নবী আবার ওনার দিতে লাগছে, রাসূলুল্লাহ বাড়ির দিকে আমি নিজের চোখে দিয়ে গেলাম, বাড়ির ভেতর বাউন্ডারির মধ্যে ছোট কচি বাচ্চাকে বেঁধে এরকম করে বেঁধে থামে বেঁধে রেখেছে, বাচ্চাকে শাসন করছে, শাসিল করছে। বাচ্চা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল ভালোবাসতেন না বাসতেন? আমার নবী পাক ছোট ছোট কচিকে আদৌ যত্ন করে পেয়ার করতেন না করতেন? আল্লাহ নবী বাবা আবু তালহা এদিকে আপনি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ জামাতে পড়েছিলেন? যে ফজরের নামাজ জামাতে পড়ে তো সালাম ফিরবার পরে মোনাজাত করো না, সবাই মোনাজাত করলো, আপনি হুড় চলে গেলেন বাড়িতে। কি এমন জরুরি কাজ ছিল বাবা? যেমন দরকারি কাজ ছিল, মোনাজাতটা করে যাবে তো বাবা, এমনি চলে গেল। আবু তালহা আমার বিয়া তুমি মাফ করুন, আমি আপনার একজন অগণ্য গরীব একজন সাহাবা, স্বামী আর স্ত্রী পরনের কাপড় নাই, একটাই মাত্র কাপড়, ঘরের ভিতরে এক বুকজনে দুটো গর্ত করে রাখা আছে। আমি যখন বাইরে যাই, আমার বিবি সাহেবা ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে।
আমি যখন বাইরে কাজ কাম সেরে বাড়িতে আছি, আমি ঘরের মধ্যে গর্তের মধ্যে নেমে যাই, পরনার কাপড়টা বিবির কাছে দিয়েছি, আমি গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় বসে থাকি। আমার বিবি সাহেবা এই কাপড়টাই পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠে এসে সংসারের কাজ কামগুলি সে করতে থাকে। আমি আপনাদের নগণ্য মনে বলে আশা ছিল হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ব, আমার নসিবে হয় না। আমি বড় গরিব সাহাবা, মনে বড় আশা ছিল হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ব, আমার নসিবে হয় না। তাই কষ্ট করে আজকে এসেছিলাম মদিনার মসজিদ নববী শরীফে ফজরের নামাজের জামাতে শামিল হলাম। জামাতে আদায় করলাম, সালাম করবার পরে মনে মনে চিন্তা করতে লাগলাম ফজরের জামাতে রাত আর থাকে না, সময় কম, সব নামাজের মতন নয়। ফজরের নামাজ হয়ে গেলে কিছুক্ষণ পরে বেলা উঠে যায়, সব নামাজের মতন নয়। ফজরের নামাজে বহু সময় থাকে কম। ফজরের নামাজের কিরাতটা বড় না ছোট? কথাই বলে না, নামাজ পড়লে তো বুঝবে। ফজরের নামাজের সালাম ফিরবে তোমাদের তসবিহ তিলাওয়াত আছে না নাই? মোনাজাতটা যে করা হয়, এই মোনাজাতটা বড় না ছোট? চিন্তা করলাম আমি মোনাজাত করতে যাই, আমার বিবি সাহেবা ফজরে নামাজটা তার কাজা হয়ে যেতে পারে। এই জন্য হুজুর সালাম ফিরবার পরে মোনাজাত করি না, ছুটে ছুটে বাড়ি চলে গেলাম। গর্তের মধ্যে নেমে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিলাম। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকলাম। আমার বিবি সাহেবা এই কাপড়টাই পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠে কুয়ার ধারে যে উজু করে আল্লাহ ফজরের ফরজ নামাজটা সে আদায় করে যেন বলতে পারছেন কি গো, আমার নবী পাকের গরিব গরিব ছিলেন না? ছিলেন ছিলেন গরিব, এখন কোথাও আছে দুনিয়ায় দুটো দেখা দেবে। আমার নবী পাকের সে সাহাবা গরিব, একটু জানেন? আর সাহাবের সুফা মদিনার মসজিদে নববী শরীফে দেখবেন আল্লাহ নবী রওজা পাকের সামনে একটা জায়গা আছে, আর সাহাবের পাথরের প্লেট দিয়ে এতটা উঁচু করে সীমানা করে কিনা এই জায়গায় আসহাবের সুফা রাখতেন। অসহায়, নিরাশ্রয়, অনাথ, অভাবী, গরিব, নবমুসলিম এই সাহাবাগণ লিখে থাকতেন। কতজন? 360 জন। কতজন? 360 জন সাহাবা আল্লাহ রসুল এদের লালন পালন করতেন। অনেক সময় আল্লাহ নবী সাহাবাদেরকে চাইতেন, কিছু দাও, হ্যাঁ বাবারা তো কিছু দাও। আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, আপনারাও কিছু কিছু দেন বাবা, সবাই দাও। নবী চাইতেন সাহাবাদের থেকে। তবে এই সাহাবাগণকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতেন, ধরে বলবেন না? অনেক সময় আল্লাহ রাসূল আসতেন সাহাবাদের পরিদর্শন করতেন।
হুজুর যখন আসছেন আর সাহাবী সব দাঁড়িয়ে তবে এত ছোট ছোট জামা কাপড়, গরমের কাপড়, ছোট সাগের কাপড়, কেমন ছেঁড়া ছেঁড়া কাপড়, ছোট ছোট কাপড়, সব আপনাদের অসুবিধা আছে নাকি? এত ছোট ছোট কাপড়, ছেঁড়া ছেঁড়া কাপড় সব। আল্লাহ যখন আসতেন সাহাবারা হাতকে উঠে দাঁড়াচ্ছে, দাঁড়ালে লজ্জাতে সাহাবীরা কাপড় টান। কত বুঝতে পারছেন না? পারছেন কেন? আপনার রসুলের সামনে যেন বেশ সতর্ক না। এখন আমরা যাদের গরিব বলি, এরা কি গরিব? যেন ঘরে তদন্ত করে, বাক্স গাঁটটি যাতে খোলে, দু চারখানা পাঁচখানা ভালো ভালো কাপড় ওর ঘর থেকেও পাওয়া যাবে না, যাবে না, কথা বলে না। এখন যদি কেউ বাড়িতে এসে দাঁড়ায়, বাবা একটা কাপড় দেবে, বাবা একটা শাড়ি দেন বাবা, বিভিন্ন আমাদের কাপড় নেই বাবা, শাড়ি আমি টাকা নেবো না বাবা, আমি টাকা নেবো না বাবা, আমাকে একটা শাড়ি দেন, আমার বিবির নামাজের কাপড় নেই। মানুষ দেয় না, দেয় না। মানুষ কি অত নিষ্ঠুর হয়েছে? হ্যাঁ, মানুষ কি অত নিষ্ঠুর? আল্লাহ না করে কেউ যদি বাড়ির উঠানে দাঁড়ায়, সদরে দাঁড়ায়, একটা কোরআন শরীফ দেবে, বাবা আমার বিবি 7 সকালে তো কোরআন শরীফ পড়ে, একটা কোরআন শরীফ দেন না বাবা, একটা কোরআন পাক কিনে দেয়। মানুষ দেয় না, দেয় নেই। আর বাহানা করলে চলবে, তেমন নেই হুজুর, কোথা পাবো, কে দেবে হুজুর, কার কাছে যায়? ভালো হল আল্লাহ রসুল শুনলেন। আবার যে বাবা তোমার বাড়িতে ছোট বাচ্চাটাকে বেঁধেছে কেন জানো না? আমি রসুলের বাচ্চাটা আদর করি, কচি বাচ্চা, ওর কি অন্যায় আছে বাবা? ওর কোনো অন্যায় আছে? বাচ্চা হাত পা বেঁধে আমাকে শাসন করছে, আর বাচ্চারা কাঁদছে, টানাটানি করছে, বাবা 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 করে কাঁদছে। বাচ্চারা যখন কাঁদে, মা বলে কাঁদে না, বাবা বলে কাঁদে? কচি বাচ্চা কাঁদে মা, দোষটা তাহলে তোমার। মা বলে কাঁদে, বাবা বলে কাঁদে, দোষ তোমার। কি করেছে বলো? ওই কচি বাচ্চাকে তুমি বেঁধেছো কেন? বলে দাও, হাত করে দাও। মাফ করুন, মদিনা শরীফ এখন খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। গাছের সব ছোলায় ছোলায় পাকা পাকা খাজুর ভর্তি। একটু হালকা ঝড় হলো, ফটফট করে পাকা পাকা খাজুর নিচে পড়ে যায়, পাকা খাজুর গুলো গাছের উপরে পড়ে যায়। আমার এই বাচ্চা, আমি কোথায় যায় না, যাই কিন্তু আমাদের কোথাও যায়, ঘর থেকে বেরিয়ে বাগানে গাছের গোড়ায় পাকা পাকা খাজুর গুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। ছোট কুচির বুদ্ধি আছে, ওকে মানা করলে শুনবে? কচি বাচ্চারা মানা করলে শুনবে? কুড়িয়ে খাবে। খাজুরের বাগান হচ্ছে ইহুদির, বাগানটা আছে, এই বাগানটা হলো ইহুদি। ইসলামের বড় দুশমনকে কারা? ইহুদিরা হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশমন। আমার বাচ্চা ছেলে হুজুর ঘর থেকে বেরিয়ে, আমি থাকি না, তুই বেরিয়ে যে বাগানে গাছের ঘোড়াতে পাকা বাঘ খাতে কুড়িয়ে কুড়িয়ে খাবে, বাবা মুসিবত আসবে হুজুর, আমার বাড়িতে ঝুম ঝামেলা শুরু হয়ে যাবে। মাফ করবে ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য বাচ্চাটাকে বেঁধে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, বাপ জানেরা, ভালো একজন আল্লাহ নবী সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধে জিহাদ করে কোরবান হয়ে শহীদ হয়ে মরে যাব। কাল কিয়ামতের ময়দানে
বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাবে। আল্লাহ কি মনে করলেন আমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? মা বাপ জীবিত আছে? সাহাবাজন কালা নাম আয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা দুজনে জীবিত আছে। আল্লাহ নবী বলে কালা ফাযাহির, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার আদেশ নিষেধ মানো, মা বাবার পেরুবি করো, দিদি ছেলে মেয়েদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমালে জিহাদের নেকি লিখে দেবে। আল্লাহ নবীর সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওদের আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি, খুব বড় গুনার কাজ, বড় পাপের কাজ করে ফেলেছি। আমার পাপটা গুনাহটা কি করে মাফ হবে? ক্বালা লাকা উম্মুন, ক্বালা লাকা উম্মুন, ও তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? মায়ের কথা শুনে সাহাবাদের কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটো ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটো ছলছল করে, কালা না কালা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নাই, মা মার ইন্তেকাল হয়ে গেছে। তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবাগণ কালা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান জীবিত আছে। আল্লাহ নবী কালা ফামিনহা, খালার সেবা যত্ন করো, খালার খেদমত করো, খালার কথা মতো চলো, খালার আদেশ নিষেধ মানো, খালাকে ভালোবাসো, খালাকে মুহাব্বত করো, খালার কাছে থাকো, খালার দিকে লক্ষ্য রেখো। এতে তোমার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় পাপ, অত বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ও যুবক, ও জাহিল যুবকেরা, মাহবুব খালা তার খেদমত করলে, তাকে মুহাব্বত করলে, তাকে ভালোবাসলে, তার সেবা যত্ন করলে, তার কথা মতো চললে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে যান, না জানি নিজের জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, ভালোভাবে মুহাব্বত করলে, আদেশ নিষেধ মানলে শুনলে, তাই রুকু করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কতই বড় বড় পাহাড় গুলো কি মাফ করে দিতে। এরকম বাপ মা অনেক আজকে চোখের পানিতে দিন রাত খাচ্ছে, দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলছে। সমাজে এমন হচ্ছে যে মা বাপকে তুই তুকারি করে, গাল পাড়ে, বস জবান করে।
বাপ মাকে যা থাকো ছোট বড় কথা সমাজ এমন ছেলে আছে, ছেলের ব্যবহারে মায়ের চোখের পানি পড়ে, মা বাপ লুকিয়ে লুকিয়ে কাঁদে, প্রকাশ্যে কাঁদতে পারে না, ঘরে ঢুকি লুকিয়ে লুকিয়ে। আল্লাহ আমার ছেলে যেরকম ছিল না, বড় কষ্ট করেছিল মানুষ, খেয়ে না খেয়ে। আল্লাহ আজকে পাড়ার নোংরা ছেলে, অসব বাজে ছেলেদের সঙ্গে তাদের সাথে বন্ধুত্ব করে কোথা কোথা যায়, নোংরা নোংরা জিনিস খায়, খায় না খায় কথা বলে না, নোংরা জিনিস খায়, বন্ধুদের পাল্লায় পড়ে কত পয়সা উড়ায়, মা বলে ডাকে না, মায়ের খোঁজ খবর দেয় না। এই শীতের সময় মা বাপের গরম কাপড় নাই, কাঁথা নেই, কম্বল নেই, লেপ নেই, তোষক নেই, বুড়ি মানুষ, দুর্বল মানুষ, দুটো খাওয়ার জন্য কার না মুখের দিকে লালাই কোন একটা ছেলে বন্ধুদের দিয়ে কত পয়সা উড়ায়, কোথা কোথা যা, কত পয়সা নষ্ট। মা বলে ডাকলে না, মায়ের কাছে মা পৌঁছায়। এইরকম বাপ মা সমাজের বুকে অনেকেরই বেঁচে নেয়, আস্তানে গোরস্থানে জঙ্গলে জঙ্গলে পড়ে আছে, আমাদের কবরটাকে জঙ্গল হয়ে গেল, আমাদের কবরে শিয়াল বন্দিরাও বাসা হয়ে গেছে, আমাদের কবরটাকে ভোজ পড়ে গেছে, ভর্ত হয়ে গেছে, আমাদের কবর সাপোকানো বাসা হয়েছে। বাবা দাদা নানি দাদি নানির কবরে পা যেতে গেলে ভয় লাগতে থাকে। অন্য একটা ছেলে বাবা কাছে মাপ না চেয়ে মরে যাও, তোমার কবরে জাহান্নাম, জনম দিকে মাপ, গর্বে ধরো মাপ, জন্মদাতা বাপ, তোমার ব্যবহারে এত দুঃখ কষ্ট পাওয়ার পরে কবরে শুয়ে আজও আমার মুখের বানিয়েছে আছে। গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, মা বাপ দাদু নানা দাদি নানি বেঁচে থাকলে ছেলেরা নাতিরা নতুন জামা কাপড় পরে ঘুরলে বেড়ালে মা বাপ দাদু নানা দাদি নানি ছেড়ে দেখে মনটা বড় খুশি হয়ে যায়। ও ছেলে চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উঁচু করে বাবাকে কবরটার কাছে গিয়ে দাও, বাবাকে কবরের কাছে গিয়ে সালাম দাও, বাবাকে কবরের কাছে দাঁড়িয়ে কোরআন পাঠ তেলাওয়াত করো, সূরা ইয়াসিন, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, কমসে কম বাবাদের দাদু নানা দাদি নানি কবরে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আমার আল্লাহ পাক আকমুদ্দময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দুটোকে মাপ চালিয়ে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ নেই ফরমাতে বাবা যদি কোন ছেলে জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার নামাজটা পড়ে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, কোরআন পাক তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ,
দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরে গায়ে গিয়ে দুটো হাত তুলে এমনি করে দোয়া চায়, সবরে সামিল করে, নেকিটা স্বভাবটা দিয়ে মা বাপের রুহে রুহে বক্সে দেন। আল্লাহ নবী বাবারা ওই ছেলেদের আগেকারে এক সপ্তাহ যত গুণা ছিল, মাথা দিয়ে পা পর্যন্ত যত গুণা, অঙ্গ প্রত্যঙ্গের যত গুণা, চোখের যত সেগিরা গুণা আছে, সমস্ত গুণা গুলি আল্লাহ পাক সন্তান দিকে মাফ করে দেয়। একজন সাল্লাহ নবী সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা বাবা আমাদের কাছে কেমন? আল্লাহ নবী কলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্য বেহেশতে, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। কোথা যেচ্ছ? বেহেশতে খুঁজতে? বেহেশতে যাওয়া লাগবে না, ঘরই বসানো আছে। মার বাপ কোথায় যাবে? জাহান্নাম খুঁজতে যাওয়া লাগবে না, ঘরই আছে বাপ আর মা। ছেলের ব্যবহারে মা বাপের মন যদি খুশি হয়ে যায়, ছেলে কথাবার্তা চার আছে, মহামেলাতে চাল চালনে ব্যবহারে খাই খেদমতে মা বাপের মন পেয়ে খুশি হয়ে যায়। ওই ছেলে মারা যাওয়ার পর কাল কিয়ামতে ময়দানে ছেলেটা আল্লাহ রহমতে বেহেশতে চলে যাবে। জোরে বলুন, জোরে বলেন না। কষ্ট পায়, বাবাকে মানে না, বাবার সম্মান দেয় না, যাকে মাকে চায় না, ওই ছেলে মৃত্যু কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহর আযাবে জাহান্নামায় চলে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ নবীর কাছে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ রাসূল বলেন মায়ের দরজা বেশি। আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ রাসূল বলেন বাপের দরজা বেশি। জোরে বলুন, মায়ের বাপের। আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে? কথা বলা বাপের সাথে না মায়ের সাথে? কাকে বেশি দুঃখ দিই? মায়ের কোনো জাত নেই, মা মা, মায়ের কোনো জাত নেই, মা মা এমন জিনিস আল্লাহ করেছে বাবা, মা কোনদিন সন্তান দেখারে বদদুয়া করে না, অভিশাপ। তবে ছেলে বেয়াদবি যে সীমা ছাড়িয়ে ফেল, আল্লাহ কিন্তু বরদাস্ত করেন না, মা সবর করে, কিন্তু আল্লাহ পাক বরদাস্ত করেন না। মেয়ে ছেলে নবী হবে না, মেয়ে ছেলে পয়গম্বর হবে না, রাসূল হবে না, মেয়ে ছেলে নবী রাসূল পয়গম্বরের মা হবেন। ভাইজানরা, বাপজানেরা,
ছেলে অন্যায় করলে মা মারে না মারে না? কথা বলেন না। মা মারে না? মা যে মারে, মায়ের মারের ভিতরেও মায়া থাকে। আকাশ দেবে চোখ মুখ লাল করে গর্জন করে দিচ্ছে। কথা বুঝতে পারছ? আর মায়ের সামনে ছেলের বাপ যদি ছেলে মেয়েদের মারে, ছেলে মেয়েদের কান্না মায়ের কলজে ফেটে যায়। মায়ের কলজে ফেটে যায়। ছুটি যা ছাড়েন তো, ছেলে মেয়েদের একটু মারছেন কেন? কাজ খুঁজে পান না নাকি? ছেলে মেয়ে দোকানে এরকম করে মারে, ছেলে মেয়ে দোকানে এরকম করে মারে, ছাড়েন তো। এই কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? মা বাবা যদি এক জায়গায় থাকে, কোথায় যাচ্ছেন, কুটুম্ব যাচ্ছেন, আত্মীয় বাড়ি, চাকরি, ব্যবসা করতে, উদ্দেশ্যে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, কার কাছে দোয়া নেবেন? এক জায়গায় মায়ের স্বামী, বাপ হলো মায়ের স্বামী, স্বামী হিসাবে তার বিবির কাছে তার সম্মান কম না বেশি? আগে বাপের কাছে। মা বাপ যে ভিন্ন জায়গায় থাকে, আগে মায়ের কাছে থাকে। মা খালা বাড়ি গেছে, কোথায় গেছে? আপনার এখান তো আগে যেতেন মায়ের কাছে। কথা বুঝছেন না? কথা বোঝেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা হাজামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ ফরমাচ্ছেন, যদি কোনো ছেলে মা বাপের কাছে গিয়ে বসে, মা বাপের মুখের পানি ছেড়ে ছেড়ে দেখে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান। হাজামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ ফরমাচ্ছেন, ছেলেটা হাতটা বানিয়ে মা বাপের পায়ে হাত দিয়ে ঠোঁট দিয়ে চুমো খায়। হাজামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ ফরমাচ্ছে, সেই ছেলেটা যেন তার নিজের বহিষ্ঠে চৌকাতে চুমু খেলে মোহাব্বতের নজরে দেখে বাবারা, বাবার ওই ছেলের নামে আমান আল্লাহ পাক একটা হাসি মকবুল তোমরা কবুলে লিখে লিখে যায়। ছেলেরা মা বাপের মুখের পানে যদি 100 দেখে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, 100 দিতে দেখে ওই ছেলেদের মানে আমার আল্লাহ পাক 100 হজে মকবুল উমরে কবুলের নেকি লিখে দেন। বেরোবেন এর সত্য হলো ছেলেটা নামাজি হওয়া চায়। আমার একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা কমিটির ছেলেরা কই দেখো তো, জোরে জোরে আল্লাহুম্মা কমিটির সেক্রেটারি কেসিয়ার কেউ নেই? আছে তো, মাইকে ডাকছে। জোরে জোরে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।